আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার সকালবেলার মুরগিগুলো ঘর থেকে যখন ছাড়ি আমি, তার একটি দৃশ্য দেখেন। মাশাআল্লাহ, এগুলো হলো টাইগার মুরগির বাচ্চা। মাশাআল্লাহ, দেখেন কি ফুর্তিতে ঘর থেকে বের হয়, লাফাতে লাফাতে, নাচতে নাচতে, উড়ে উড়ে, যে যেভাবে মন চায় আর কি। ওই দেখেন, এই সবাই চড়ে বেড়ায় এখানে উন্মুক্তভাবে। আমি এদেরকে লালন পালন করার চেষ্টা করি, শুধু রাত্রে ঘরে যায়, রাত্রে ওদেরকে ঘরে নিয়ে রাখি। এটা তো সবারই নিয়ম যে মানুষই তো বিভিন্ন দিকে চড়ে বেড়ায় এবং একটা সময় ঘরে গিয়ে থাকে, ঠিক এই পর্যায়ের আর কি। তবে উন্মুক্তভাবে থাকতে ওরা পছন্দ করে, আমি ওদেরকে ওভাবেই রাখি। দেখেন, দেখতে ভালো লাগছে না? আমার খুব শখ ছিল যে আমি টাইগার মুরগি পালে দেখব। অনেকে বলে টাইগার মুরগি পালতে নাকি খুব সমস্যা, এই ঠান্ডা লেগে গেলে আর বাঁচানো যায় না, অনেক ওষুধ দেওয়া লাগে। সে আলহামদুলিল্লাহ আমার ব্রুডিং থেকে এই পর্যন্ত ঠান্ডা লাগেনি। যে ঠান্ডা লাগলে গলায় আপনার ডাক দেয়, তারপর মারা যায়, হ্যাঁ, ওরকম কিছু না। আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো ভ্যাকসিনেশন বিষয়টা আমি অ্যাভয়েড করছি। কারণ হলো আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম যেখানে ভ্যাকসিন করার পরেও যখন রোগ লেগে যায় তখন আর ওটা ছেড়ে দেয় না, মারা যায়, মুরগি মারা যায়। তাহলে আমি ভ্যাকসিন করে কি ফায়দাটা পাচ্ছি? এই কারণে আমি ভ্যাকসিনটা অ্যাভয়েড করলাম। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ রাখছেন না এখনও। আজকে 23-24 দিন বয়স চলতেছে ওদের, কিন্তু ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে, খুবই খুশ মেজাজে আছে, সুস্থ আছে আল্লাহ রাখলে, আলহামদুলিল্লাহ। এখনও প্রচণ্ড ঠান্ডা, প্রায় 9টার মতো বাজে সকাল, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। যদিও সূর্য উঠছে, মেঘের নিচে ঢাকা পড়ে আছে। আমি চাচ্ছি যে আমি আসলে কিভাবে ওদেরকে ব্রোডিং থেকে এ পর্যন্ত প্রায় 23-24 দিন হয়ে গেল লালন পালন করতেছি, কীভাবে লালন পালন করছি এগুলো আমি আপনাদেরকে জানাবো পর্যায়ক্রমে। অনেকেই ব্রোডিং করতে গিয়ে একটু হেলাফেলা রাখেন, বা ঘুমিয়ে গেলে রাতে আর মুরগির কাছে হয়তো যান না, যেভাবে ওদেরকে চেক আউট করার দরকার ছিল বা থাকে ওভাবে করেন না, করতে পারেন না, ঘুমের কারণে হয়ে যায় সমস্যাটা অনেকের। তো একটু রাত জেগে কষ্ট করে যদি ব্রুডিং সময়টা ওদেরকে সময় দেওয়া যায়, তাহলে যদি ব্রুডারকে আপনার সঠিক পরিচর্যা করা যায়, তাহলে আর বাড়তি কোনো সমস্যা হয় না, মুরগি টিকে যায় আলহামদুলিল্লাহ। তবে একটা ওষুধ আমি খাওয়াইছি, সেটা হলো শিপা 1। এই ওষুধটা নাভি শুকানোর জন্য। ও, আরেকটা কথা বলি, অনেকে মুরগি পালার যে নিয়মকানুন, তার মধ্যে একটা বিষয় হলো মুরগি প্যারালাইসিস কেন হয়, এটা জানে না। না জানার কারণে সঠিক ওষুধটা দিতেও পারে না। আমি সবাইকে একটা পরামর্শ দেব যে আপনারা থায়াবিন নামে যে ওষুধটা আছে, ভিটামিন B1, B2, B6, B12 এরকম, এই ওষুধটা অবশ্যই খাওয়াবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা খাওয়ালে আপনার মুরগির প্যারালাইসিস হবে না, ঠিক আছে? এরপরে ক্যালসিয়াম জাতীয় যে কোনো ওষুধ খাওয়াবেন যখন গ্রোথ বাড়তে শুরু করে, জিঙ্ক খাওয়াবেন। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অবশ্যই থায়াবিন খাওয়াবেন। থায়াবিন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন মুরগির জন্য, প্যারালাইসিস থেকে রক্ষা করে। আমি একটা মুরগিরও প্যারালাইসিস দেখিনি, কারণ হলো
আমি শুরু থেকেই থায়াবিনটা খাওয়াইছি, বেশ 4-5 দিন খাওয়াইছি, এখনও মাঝে মধ্যে খাওয়াই। থায়াবিন খুবই হেল্পফুল একটা মেডিসিন। এরপরে আপনি খাওয়াবেন ক্যালসিয়াম, যেটা হাড় মজবুত করে, গ্রোথে সাহায্য করে। ঠিক আছে, এই যে দেখেন, এই ঘরটায় আমি তাদেরকে রাখি, এখান থেকেই তারা বের হয়ে গেছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখাই, এদিক তাকান। এই যেগুলো ভুসি, ভুসি বলতে কাঠের ভুসি, যেগুলো আমি বস্তা ভরে রাখছি, মুরগি উঠানোর আগেই নিয়ে আসছি, হয়তো বা ব্যবহার করব ভাবছিলাম, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে কাঠের ভুসি থাকে ওরা খেয়ে ফেলে। কেন খায় এটা বলতে পারবো না, কিন্তু ওরা খুব খায়, ওখান থেকে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে। আপনারা কাঠের ভুসি সম্ভব হয়তো অ্যাভয়েড করে যাবেন, কাঠের ভুসি না দিয়ে মুরগিকে বালু, হ্যাঁ, বালু ব্যবহার করবেন, তাহলে আর মুরগি ওটা খাবে না এবং অসুস্থ হবে না। মুরগি যদি মাটি খেয়েও থাকে, বালু খেয়েও থাকে, ওটা বদহজম হবে না, ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর খোলা পরিবেশে ছেড়ে দিলে মুরগি এমনিতেই সুস্থ থাকে। ঠিক আছে, খোলা পরিবেশ বলতে উন্মুক্ত বাতাস পায়, অ্যামোনিয়া গ্যাস তাদেরকে কষ্ট দিতে পারে না। রৌদ্র পায়, রৌদ্র থেকে ভিটামিন ডি পায়, এবং অনেক সময় আপনারা খেয়াল করবেন, রৌদ্রে মুরগি ডানা মেলে দিয়ে বিভিন্নভাবে শুয়ে থাকে, রোদ পোহায়, এটা তাদেরকে অনেক উপকারে দেয়, কারণ ওরা জানে ওদের কোন জিনিসটা কখন প্রয়োজন। ঠিক আছে, তারা রৌদ্র থেকে অনেক সাহায্য নেয়। আর রৌদ্র মানুষের জন্য খুব উপকারী। এখন তো কয়েকদিন ধরে সূর্য আমরা দেখিনি, ও যে একটু একটু করে দেখেন, সূর্য একটু সাদা অংশ দেখা যাচ্ছে, ওখানেই সূর্যটা লুকিয়ে আছে। ওই যে একটা সুপারি গাছের মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দেখা যেতেও পারে, আজকে নাও যেতে পারে, বলা যায় না। কিন্তু এখন 9টা বাজে প্রায়, কিন্তু সূর্য এখনও আড়ালে, মেঘের আড়ালে। তো যাই হোক, মানুষের জন্য হোক, পশু পাখি, যত কিছু আছে দুনিয়াতে, সব কিছুর জন্য রৌদ্রের খুব প্রয়োজন। আল্লাহ এমন এক নিয়ামত সূর্যের আলোতে রেখে দিচ্ছে, সূর্য না উঠলে কী হয়, এখনকার শীতের মৌসুমে সবাই টের পাচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত। আমাদেরকে বোঝানোর জন্য হয়তো আল্লাহ পাক মাঝে মধ্যে সূর্য আড়ালে নিয়ে রাখেন, যে তোমরা একটু বুঝতে থাকো যে আমি কী নিয়ামত দিয়ে তোমাদেরকে লালন পালন করতেছি। এটা অনেকে বোঝে না। যাই হোক, সেটা হলো, আন্তরিকভাবে চাই যারাই মুরগি পালতেছেন বা চেষ্টা করেন পালবেন বা শিখতে চাচ্ছেন কীভাবে লালন পালন করে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝটা দেখ, যেভাবে পাললে পরে আপনারা উন্নতি করতে পারবেন সেভাবে পালার তৌফিক দিক। আর যদি কখনো কোনো পরামর্শ আমার জন্য আপনাদের কারো থেকে থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার কাছ থেকে যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে বলবেন, লিখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম।